এখনই তদন্ত সম্ভব হচ্ছে না সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আনা ঋণ জালিয়াতির অভিযোগের। দুদক সচিব সাইদুর রহমান খান জানান, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর অভিযোগটি যাচাই বাছাই করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এদিকে অভিযোগ দায়েরকারীর বিরুদ্ধে উল্টো ব্যবস্থা নিয়েছে ইসলামী ব্যাংক। কর্তৃপক্ষের দাবি, অভিযোগকারী কর্মকর্তা তার এখতিয়ার বহির্ভূত কাজ করেছেন। বিভিন্ন ইস্যুতে আলোচনায় থাকা সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মেয়াদ শেষ হওয়ার আগেই গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। ২৯ জুলাই তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে দুদকে। অভিযোগে বলা হয়, ইসলামী ব্যাংক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সময় অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী একটি প্রতিষ্ঠানকে ঋণের নামে প্রায় ৫০০ কোটি টাকা দেওয়া হয়। পরে ওই অর্থ আত্মসাৎ করা হয়। ওই ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, এস আলম সহ মোট ৩৮ জনের সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে আরও বলা হয়, জালিয়াতির সময় ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন সাবেক রাষ্ট্রপতি। দুদক সচিব জানিয়েছেন, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই সমস্ত অভিযোগ আসলে কমিশনের মাধ্যমে কার্যক্রম গৃহীত হয়। আমরা আশা করছি খুব দ্রুত কমিশন আসবে এবং এটার ব্যাপারে আমরা ব্যবস্থা নেব। এদিকে অভিযোগকারী ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন আলীকে সংশ্লিষ্ট বিভাগ থেকে সরিয়ে ব্যাংকের ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করা হয়েছে। তার টিয়ারে পড়ে না এরকম কিছু কাজ সে করছে বলে আমাদের কাছে অনুমেয় হয়েছে। সো দ্যাট এটা করা হয়েছে, এখন ইনকোয়ারি করা হবে। ইনকোয়ারির পরে সে যদি আবার নির্দোষ প্রমাণিত হয় শপথে বহাল হবে। যদি অন্য কেউ দায়ী হয় তাহলে শাস্তির হতে আসবে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।